আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। এটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে খালামণি যেদিন এসেছিল তার পরদিন সকালে। তো এখানে আম্মু রুটি বানাচ্ছিল আরকি। রুটি বানাচ্ছিল বলতে আসলে এগুলো ফ্রোজেন পরোটা। এগুলো জাস্ট ছেঁকে নিচ্ছিল। এগুলোতে তেল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তারপরে কেন জানি আমার আম্মু একটু সামান্য হালকা একটু তেল অয়েল ব্রাশ করে নেয় আরকি। তেল দিয়ে সামান্য একটু। তবে আমি যখন এই পরোটাগুলো ভাজি তখন কিন্তু আমি কোনো ধরনের তেল দিই না। আর এখানে পাশের চুলায় চা বানানো হচ্ছে। আন্টি যেহেতু দুধ চা পছন্দ করে। তো এইজন্য সবকিছু আম্মু চেষ্টা করছে যে মানে আন্টির পছন্দের খাবারগুলো করার জন্য আরকি। তো এখানে আগের দিন রাতে বিরিয়ানির মাংসটা রান্না করা হয়েছিল। সকালে উঠে আম্মু এখানে বিরিয়ানি রান্না করেছে। এখান থেকে কিছু বিরিয়ানি আমার বোনের অফিসের জন্য, ওর কলিগদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। আর বাকিটা হচ্ছে আমাদের বাসার জন্য, সেজন্য। তো এজন্য একটু খালি, খালি লাগছে আরকি। তো যাই হোক এই হাঁড়িটা কিন্তু অনেক বড় হাঁড়ি। অনেক বড় হাঁড়িতে প্রায় অনেকগুলো বিরিয়ানি রান্না করা হয়েছে। তো এখানে আমরা সকালবেলা নাস্তা করতেছিলাম আরকি। নাস্তা করতে, করতে আম্মু কিন্তু ভোরে উঠে রান্নাবান্না কমপ্লিট করে ফেলছে। সো আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করতেছি। সো এখানে হচ্ছে পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করছে। এখানে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ঝোল রাখা হয়েছে। পরবর্তীতে এটা যখন খেতে যাব গরম করব চুলায় তখন কিন্তু ঝোলটা একটু টেনে যাবে, কমে আসবে আরকি। একটু মাখা, মাখা হয়ে যাবে। তো এজন্য এখন একটু ঝোল রাখা হইছে। আর এখানে ডিম সিদ্ধ করা হইছে। তো যেহেতু বিরিয়ানি আছে সো দুপুরে তো বিরিয়ানি খাওয়াই হবে। রাতের জন্য চিংড়ি মাছ বা তরকারি এগুলো রান্না করা হয়েছে আরকি। তো বিরিয়ানি কিন্তু খুবই মজা হয়েছে। আমার আম্মুর হাতের বিরিয়ানি সবাই পছন্দ করে। আমার নানু বাড়িতে আমার মামারা আন্টিরা সবাই কিন্তু আমার আম্মুর হাতের বিরিয়ানি যথেষ্ট পছন্দ করে। তো বলে যে আপা তুই বিরিয়ানি রান্না কর, তোর হাতের বিরিয়ানিটা অসম্ভব মজা হয়। বিরিয়ানি কিন্তু আবার আমার খালামুনির হাতেরও মজা হয়। ছোট খালামুনির হাতের রান্নাও অনেক মজা। আহ তবে সবাই আমার আম্মুর হাতের বিরিয়ানিটা একটু বেশি পছন্দ করে। আমার আম্মু কিন্তু আসলে খুব মজা করে বিরিয়ানি রান্না করে। তো এখানে আমরা দুপুরবেলা খেতে বসছি আরকি। তো আসলে যতটুকু পারি আপনাদের সাথে ভিডিও শুট করে মানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আসলে একটানা যেভাবে একেবারে মানে ভিডিও করি তা না। যতটুকু যে মোমেন্ট গুলা আসলে পারি ক্যাপচার করি কিংবা সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আরকি। অনেকে আছে দেখি একটানা মানে ঘর ঝাড়ু দেওয়া থেকে বিছানা থেকে শুরু করে মানে ঘর মোছা সবকিছুই শেয়ার করে। তো আমি আবার ওগুলো একটু স্কিপ করি আরকি। আমি তেমন একটা ওগুলা শেয়ার করি না। করলে অবশ্য প্রবলেম কি, তাই না? যে যেমন যার ব্লগে যে যেটা দেখাবে এটা তারই ইচ্ছা। তবে আমি ওগুলো দেখাই না আরকি। যাই হোক আমি যে মোমেন্ট গুলা দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি সেগুলোই দেখাই। সো এখানে আমরা সবাই দুপুরবেলা খাওয়ার জন্য বসে গিয়েছি বিরিয়ানি। তো বিরিয়ানিতে আবার আম্মু আলু দিছে অনেকগুলা। কারণ আমি তো বললামই এর আগের ব্লগে যে আমার আন্টি কিন্তু আলু ভীষণ পছন্দ করে। যার কারণে মানে আলুটা দিয়া। আর এখানে আন্টি যে আচার নিয়ে এসেছিল আমাদের জন্য বাড়ি থেকে সে আচার দিয়ে মানে বিরিয়ানিটা যখন খাচ্ছিলাম তখন মনে হচ্ছে যে কি যে মজা, কি যে ইয়াম্মি লাগছিল বিরিয়ানিগুলা। মনে হচ্ছে না এরকম ৩-৪ প্লেট বিরিয়ানি আমি খেয়ে ফেলতে পারবো। আর আচারগুলো দিয়ে মানে কি বলবো? আপনি মানে আচারগুলোর টেস্টটাই অন্যরকম। আমার আন্টির হাতের আচার কিন্তু অসম্ভব মজা হয়। মানে একদম আমার নানুর মতো। আন্টি যখন আচার দেয় একদম পুরো আমার নানুর মতো হয় আরকি। তো যাই হোক খাওয়া-দাওয়া শেষে আমরা সবাই একটু রেস্ট নিলাম। রেস্ট নেয়ার পরে একটু শুইলাম। শোয়ার পরে প্রায় আসরের নামাজ পড়ে আমরা একটু বের হলাম। বের হয়েছি বলতে আমার আন্টি একটু পার্লারে যাবে। সো উনি একটু ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর, একটু হেয়ার স্পা এগুলো করাবে। সো আমাকে বলল যে, "তোর যাওয়ার প্রয়োজন নেই। আমি একাই চলে যেতে পারবো।" তারপরেও আন্টি যেহেতু বাড়ি থেকে এসেছে আর আন্টিকে এভাবে একা ছাড়তে আমার ইচ্ছা করতেছিল না। সো আন্টিকে নিয়ে আমি চলে গেলাম। তো যাওয়ার সময় আমার ছেলে আবার কান্নাকাটি করতেছিল। সো বললাম যে, "ঠিক আছে ওকে নিয়ে যাই। বাচ্চা মানুষ কি আর করবে? ওখানে বসেই তো থাকবে।" কিন্তু ওখানে যাওয়ার পর ও যা দুষ্টামি করলো না পরে আমি আবার ওকে নিয়ে বাসায় ব্যাক করি। আন্টি ওখানে সার্ভিস নিচ্ছিল। আমি ওকে নিয়ে বাসায় ব্যাক করি। ব্যাক করার পর আমি আবার নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে এশার নামাজ পড়ে তারপর আমি আবার গেলাম। যেহেতু আন্টি অনেকগুলো সার্ভিস একসাথে নিচ্ছে সো আন্টির একটু দেরি হবে সেটা আমি জানতাম। তো সেজন্য আমি এরপর গেলাম আরকি। তো পার্লারে এখানে রিসেপশনে যে ওয়েটিং রুম আছে সেখানে আমি বসেছিলাম আন্টির জন্য ওয়েট করতেছিলাম। যে আন্টির সার্ভিসটা নেওয়া হলে আমি আর আন্টি সহ গিয়ে একটু চা-টা খাবো বাইরে থেকে। তবে যদিও আমরা চা-টা খাই নাই, অন্য কিছুই হয়েছে। তো সার্ভিস নেওয়া শেষ। আন্টি আমি আমরা দুজন চলে যাচ্ছিলাম পার্লার থেকে। তো পার্লারটা মোটামুটি ভালোই। এটা আমাদের পাশে এখানে গুলবাগে এটা গুলবাগের পাশে।
তাসফি মেকওভার অ্যান্ড সেলুন। এটা মোটামুটি এটা সার্ভিস আন্টির ভালো লাগে। এর আগে ওই আন্টি এখান থেকে সার্ভিস নিয়েছিল, তো আন্টির ভালো লেগেছে। বিশেষ করে পেডিকিউর ম্যানিকিউরটা নাকি আন্টির বেশি ভালো লেগেছে। সো এই জন্য আন্টি এখান থেকে সার্ভিস নেয়। আর যে সার্ভিসটা নিয়েছে সেটা ছিল কম্বো। তো কম্বো হিসেবে নিলে তো একটু মানে ভালো হয়, আর তাছাড়া একটু ডিসকাউন্ট থাকে, সো এই জন্য আর কি। তো হাঁটতে হাঁটতে আমরা চলে গিয়েছিলাম আড়ং এর সামনে, হালিশহর যে আড়ংটা আছে সেটার সামনে। তো ওখানে কিন্তু একটা মামা এরকম গেঞ্জিগুলা মানে টপস গুলা সেল করতেছিল। তো আন্টি বাসায় পরার জন্য দুই তিনটা গেঞ্জি নিয়েছিল। তো এখানে চেক করতে মানে পছন্দ করতেছিল আর কি। তো যেহেতু আন্টি নামাজ পড়ে, তো ওখানে তো আর কার্টুন আঁকা বা কোনো জীবজন্তুর ছবি আঁকা গেঞ্জি তো আন্টি নিতে পারবে না, সো ওভাবে বেছে বেছে নিচ্ছিল। তারপর গেঞ্জি নেওয়া শেষে আমরা আহ দুজনে বললাম যে চলেন একটু ফুচকা খাই। তো গোলগাপ্পা খাওয়ার আন্টির ইচ্ছা ছিল, কিন্তু গোলগাপ্পার দোকান আমি ভাবছিলাম যে আজকে মনে হয় গোলগাপ্পার দোকানটা বসে নাই, কিন্তু পরে দেখলাম যে না, গোলগাপ্পার দোকানটা বসছিল, আমি আসলে দেখি নাই। তো যাই হোক, আমরা এখানে ফুচকা আর চটপটি দুইটাই অর্ডার করি। দুটোটাই মজা ছিল, মোটামুটি দুটোটাই ভালো ছিল। আমরা দুইটা অর্ডার করি কারণ আমি আন্টিকে বলছিলাম দুইটা অর্ডার করলে আমরা দুটোটার টেস্টটাই নিতে পারবো, সেজন্য। তো বললো যে ঠিক আছে নে, তো খেলাম। তো এরপর এখানে কদবেল কদবেল দেখলাম যে একটা মামা কদবেল বিক্রি করতেছিল খুব সুন্দরভাবে। কদবেলে ভিতরটা মাখিয়ে একেবারে নুন মরিচ দিয়ে, তারপর কাসুন্দি দিয়ে, তেঁতুল দিয়ে খুব সুন্দরভাবে উনি এটাকে মানে প্রিপেয়ার করতেছিল। তো এটা দেখে আন্টির আবার খুব খেতে ইচ্ছা করতেছিল। আন্টি কিন্তু আবার কদবেল খুব পছন্দ করে। আমি দেখলাম যে আবার আম্মুও কিন্তু কদবেল খুব পছন্দ করে। তো আম্মুর জন্য আসলে নেওয়া উচিত ছিল, তারপরে নিয়ে নেই কেন জানি। তবে যে কদবেলটা নিয়েছিলাম সেটা ছিল পাকা, একদম পাকা। এখানে কাঁচা কদবেলও আছে, পাকা কদবেলও আছে। তো এখানে যে কাঁচা কদবেলটা আছে সেটা নিয়ে নাই, আমরা যেটা পাকা সেটা নিয়েছি। তো বেলটা কিন্তু অনেক মজা ছিল, আমার অনেক ভালো লাগছে। যদিও আমি ওরকম কদবেল খাওয়া হয় না আর কি, সামনে কেউ দিলে তখন খাই, না হলে ইচ্ছা করে যে বানিয়ে খাবো বা কিনে খাবো ওরকম আমার কোনো ইয়া নাই আর কি। তো এইভাবে আন্টি যেহেতু বলছিল যে খাবো, তো আন্টি আমাকেও রিকোয়েস্ট করছিল তুইও খা। আমি বললাম যে না, আমার অত ভালো লাগে না, আমি এত ইয়া না, তুমি খাও। তো আন্টি বললো যে ঠিক আছে। তো আন্টি থেকে একটু নিয়ে আমি টেস্ট করে দেখলাম আর কি, খুব মানে মোটামুটি ভালোই লাগছে, আমার কাছে মজা লাগছে। তো আন্টি যেহেতু এটা পছন্দ করে, সো আন্টির জন্য নিয়ে নিলাম আর কি। একটা কদবেল মেবি 50 টাকা নিয়েছিল। কদবেলটা মজাই ছিল। এটাও আড়ং এর সামনে থেকেই নেওয়া, ওইখানে সেল করতেছিল আর কি একটা মামা। তো এখানে 40 টাকা, 50 টাকা, 30 টাকার মানে বিভিন্ন ক্যাটাগরিরই আছে এখানে। তো আন্টির কদবেলটা যখন লাঠি দিছিল তখন আমার খুব মানে মানে দেখতে সুন্দর লাগতেছিল আর কি। তো এরপর কদবেল খেতে খেতে একটা রিক্সা নিয়ে আমরা বাসায় চলে আসি। রিক্সা নিয়ে বাসায় আসার পরে আম, বাসায়ও ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমি আমার ছেলেকে খাওয়াতে বসলাম। কারণ ওকে আবার না খাওয়াইলে আমি নিজে খাইতে পারবো না, আর ও বেচারা অনেকক্ষণ না খেয়ে থাকবে, এটা আমি আবার ইয়া করতে পারবো না। তো ওকে খাবার দিয়ে তারপর আমি খেতে বসলাম। তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। আর আপনারা আমাকে সাপোর্ট না করলে, আল্লাহর রহমত না থাকলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না। তবে প্লিজ 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 আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর আমার যদি কোনো ভালো দিক থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আমার যদি কোনো কিছু খারাপ লেগে থাকে বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। কারণ আপনাদের কমেন্ট না পেলে আমি বুঝবো কি করে যে আমার কোন দিকটা ভালো বা কোন দিকটা খারাপ। তো যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ।